ঠিক আছে, আমরা আজকে ছোট্ট একটা ক্লাস করব। আপনারা তো ক্লায়েন্ট আউট অফ মার্কেট প্লেস থেকে বের করা সমস্ত কিছু দেখাইছে, তাই না? এখন একটা ক্লায়েন্টকে মেসেজ দিবেন কিভাবে? মেসেজ দিতে হবে, নক দিতে হবে, নক দিতে হবে না? এখন আপনি নক দিবেন কিভাবে সেটা নির্ভর করবে আসলে আপনি কিসের জন্য তাকে রিচ আউট করতেছেন। আপনি কি তাকে সোশ্যাল মিডিয়া সার্ভিস দেওয়ার জন্য রিচ আউট করতেছেন, নাকি আপনি তাকে হচ্ছে যে এসইও সার্ভিস দেওয়ার জন্য রিচ আউট করতেছেন, নাকি আপনি তাকে গুগল এর সার্ভিস দেওয়ার জন্য রিচ আউট করছেন? আপনি যখন যেটা নিয়ে ইয়ে করবেন তখন তাকে সেইটা রেসপন্স দিবে, রেসপন্স করবেন, বুঝতে পারছেন? এখন দেখা গেল যদি আপনি এসইও নিয়ে সার্ভিস দেন, তাইলে এসইও তে কি কি প্রবলেম থাকে জানেন না? কি কি প্রবলেম থাকে বলেন দেখি, কি কি প্রবলেম থাকে? ওটাতে থাকলো, আরো আরো কি কি আছে? এক কথায় সোজা বুদ্ধিতেই, যখন এসইও সার্ভিস কাউকে দিতে চাইবেন তখন আপনি প্রথমে একটা মেসেজ দিয়ে রাখবেন যে হাই, আমি এখানে চ্যাট জিপিটির কাছে যাচ্ছি। প্রথম মেসেজটা শুধু আপনি হাই দিতে পারেন, যে হাই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, হাউ আর ইউ, এরকম একটা মেসেজ দিতে পারেন প্রথম মেসেজ। দেওয়ার পর সে যখন রেসপন্স করবে, সবাই কিন্তু রেসপন্স করবে না, সবাই রেসপন্স করবে না, সে যখন রেসপন্স করবে তখন আপনি তাকে একটা মানে এসইও সার্ভিস দিতেন, তখন আপনি তাকে একটা ফ্রি অডিট, মানে তার ওয়েবসাইটে একটা ফ্রি অডিট করে দিবেন, কি প্রবলেম আছে এই জন্য একটা মেসেজ তাকে দিতে পারেন, বুঝতে পারছেন? তা আমরা যদি এখন এখানে লিখি, ধরেন এখানে লিখলাম যে আই হ্যাভ SEO skill, right? And now I want to give service to my client. এই সিম্পল জিনিস, বুঝছেন? এগুলো আসলে শেখানোর কিছু নাই, এরকম নিজের মাথায় বের করতে পারবেন যে আমার এই স্কিল আছে, আমি কি মেসেজ দেবো, কি একটু ঘাটাঘাটি করলে আপনি বুঝলেন। এখানে যে আপনার শিখাবো হাতে ধরে এটা শেখানোর এখানে কিছুই নেই, এখানে এটা শেখানোর কিচ্ছু নাই। I have a SEO skill, now I want to give service to my client. হ্যাঁ, I collect some lead from, আমরা কি বুঝছিলাম, মানে ক্লায়েন্ট কোন এসে বুঝছি, ক্লাম্পিং এগুলো বুঝছি, তাই না? ক্লাম্পিং niches. Okay, now I want to DM মানে কি বলেন তো? ডিরেক্ট মেসেজ দেম, হ্যাঁ DM মানে ডিরেক্ট মেসেজ, ঠিক আছে? এটা আপনি আসলে আপনার ভাষায় যেভাবে বুঝাইতে পারেন, মানে যেভাবে চ্যাট জিপিটি বুঝবেন যে আপনার মতো করে, দেখা যাবে আমার থেকে আপনারটা আরো প্রফেশনাল হয়েছে, আরো ইয়ে হয়েছে। এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার, বুঝতে পারছেন? এখন যদি এখানে দেই,
দেখছেন দিছে, হ্যাঁ প্রথমে কি দিছে যে টেম্পলেট ওয়ান ডিরেক্ট এন্ড হেল্পফুল, ডিরেক্ট এন্ড হেল্পফুল টাইপ একটা দিছে। কি দিছে যে আই ওয়াজ চেকিং ইউর প্লাম্বিং ওয়েবসাইট এন্ড নোটিস ফিউ কুইক এসইও অপরচুনিটিস দ্যাট কুড হেল্প ব্রিং ইন মোর লোকাল লিডস। মানে আমি তোমার ওয়েবসাইটে চেক করছি, চেক করে দেখলাম যে আসলে কিছু তোমার এখানে সুযোগ আছে কাজ করার, যেগুলো করলে তুমি আরো কি পাবা, আরো প্রপার লিড পাবা। I am an SEO specialist. Would you be open free short audit to see what can be improved? মানে আমি একজন SEO specialist, তুমি যদি চাও আমি তোমাকে একটা শর্ট অডিট রিপোর্ট দিতে পারি, যেটা থেকে তুমি একটা ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায় তার আইডিয়া পাবো। এই যে সুন্দর একটা মেসেজ, এটা জাস্ট পাঠাই দিয়ে রাখো। এবং সে যদি বলে ওকে তুমি আমাকে কি দাও, রিপোর্ট দাও, এটা অডিট রিপোর্টে, তখন আমি অডিট করে রিপোর্ট দিব। তারপরে কি বলছে, এটা হলো যে মোর ফ্রেন্ডলি অ্যান্ড সফট অফার। I help plumbing business like your show up better on Google and get more calls. If you are interested, I can offer a free SEO checklist. The checklist of your website. No string adders. Just trying to help you grow local. এটা আমার কাছে তেমনটা ভালো লাগলো না। এটা কেন ভালো লাগলো বলতে, কারণ এটা মোর ফ্রেন্ডলি, মানে এটা পরের কথাবার্তা। এটা প্রথমটা কি লাগছে, এটা কিন্তু প্রফেশনাল ক্যাজুয়াল, এটা একটু ভালো মনে হয়েছে তাই না? এটা কিন্তু মনে হয় এখন ছেঁচড়ামো ছেঁচড়ামো মনে হচ্ছে তাই না? এরকম গুলো দেওয়া যাবে না। তারপর কি বলছে, এটা ডাইরেক্ট, এটা একদম ডাইরেক্ট, যে স্ট্রেট টু দ্য পয়েন্ট, মানে ডাইরেক্ট টু দ্য পয়েন্ট, এটা স্ট্রেট টু দ্য পয়েন্ট, কোনো কথা নাই। যে আই এম অ্যান এসইও এক্সপার্ট, ফাউন্ড এ নিউ ওয়েজ ইওর প্লাম্বিং বিজনেস ক্যান র্যাঙ্ক হায়ার লোকালি, would it be okay to share a quick free SEO insight that, এই যে জিনিসগুলা আপনি প্রথমে সরাসরি এইভাবে দিতে পারেন। কিভাবে এইভাবে দিতে পারেন, বা হচ্ছে আপনি তাকে একটা হাই বা হ্যালো মেসেজ দিয়ে রাখলেন, দেওয়ার পর যদি একটা রেসপন্স আপনাকে দেবে, সে যদি রেসপন্স করে যে ওয়াই, মানে হু আর ইউ, এভাবে মেসেজ করতে পারে, তখন আপনি তাকে এরকম একটা সফট মেসেজ তাকে দিলেন যে আই সি ইউ হ্যাভ এ বিজনেস। আপনি আগে তার বিজনেসটা কি করবেন, রিসার্চ করবেন, আগে কি করবেন, রিসার্চ করুন, আগে দেখবেন সে কি করে। যে আই ফাউন্ড অন ইউর বিজনেস ইন ইনস্টাগ্রাম, আই সি ইউ হ্যাভ এ প্লাম্বিং বিজনেস, ইউ ওয়ান্ট ইউর বিজনেস ইজ, এই ধরনের কথাবার্তা তাকে বলবে, বলে সুন্দর করে একটা মেসেজ তাকে দিয়ে রাখবে। মানে প্রথমে দিলেন যে আমি দেখলাম তোমার একটা প্লাম্বিং নিশের কি আছে, বিজনেস আছে, এখন তুমি চাচ্ছ যে তোমার তোমার বিজনেস নিয়ে সিরিয়াস, তুমি চাচ্ছ কিভাবে এটা ভালো করা যায়। তা আমি চাইলে আমার কাছে কিছু, মানে এই তখন এই ধরনের মেসেজ দিবেন, ওটা দিলেন, দেওয়ার পরে তাকে এই মেসেজটা দিবেন যে আমার এটা দিতে হবে তা না, আপনি আপনার মতো করে, যে আমি একজন এসি এক্সপার্ট, তোমার এই প্রবলেমগুলো আছে, বা আমি চাইলে তোমাকে একটা ফ্রি অডিট রিপোর্ট দিতে পারি, যেখানে তুমি বুঝতে পারবে যে তোমার আসলে কোন জায়গায় প্রবলেম, কোন জায়গায় সলভ করা উচিত। এটা ইংলিশে লিখে দিলেন, তখন দেখবেন জবাব বলবে যে, বলবেন না ইটস ফ্রি, নো নিড মানি, ইটস ফ্রি, আমি তোমার একটা অডিট রিপোর্ট দিব। এইভাবে একটা অডিট রিপোর্ট, এটা এসইও ক্ষেত্রে দিলেন। যদি এখন গুগল অ্যাডসের ক্ষেত্রে, তখন আপনি তাকে গুগল অ্যাডসের সার্ভিস অফার করতে পারেন, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হয়, তখন আমি দেখি সোশ্যাল মিডিয়া সার্ভিসের অফার করতে। এখানে আমি এসইও নিয়ে দেখেন, আর আপনি যদি বলেন যে আমি ইয়া নিয়ে করব, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আপনি সেটা নিয়ে সেখানে লিখে ট্যাবলেট পেয়ে যাবেন। এইভাবে দিবেন, এগুলো আসলে হাতে কলমে ধরে এইভাবে শেখানো হচ্ছে আমাদের। এটা আপনাকে থিঙ্কিং করতে হবে, আপনাকে এক্সপ্লোর করতে হবে, আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে, আসলে কিভাবে আমি ইয়া করব। মানে কমিউনিকেশন, আপনি কাজ জানেন বাট আপনার কমিউনিকেশন ভালো না, আপনি কাজ পাবেন। আপনি কাজ জানেন না, আপনার কমিউনিকেশন ভালো, আপনি কাজ পাবেন। বুঝতে পারছেন? এমন অনেক মানুষ আছে যারা ভালো কমিউনিকেশন করতে পারে, তারা কাজ জানে না, কাজ নেই মানুষের দ্বারা করা। বড় বড় এজেন্সি যারা মালিক আছে, ওরা কি সব জানে? ও খালি কি জানে, টিম কিভাবে লিড দিতে হয় এটা জানে, ও মনে করেন যে কিভাবে কোত্থেকে মাল সোর্স করতে হবে সেটা জানে, বাকি কাজ কিন্তু এমপ্লয়িরা করতেছে। একটা কোম্পানিতে মালিক সব করতে পারে, ও জানে যে কিভাবে লিড দিতে হবে, ইনভেস্টমেন্টটা করে, বাকি কাজ এমপ্লয়িরা করতেছে। ও ওইটা ভালো বোঝে, ও কিন্তু এগুলো ভালো বোঝে। এই হলো বিষয়, বুঝতে পারছেন? এখানে আমি একটা মেসেজ দেখেন, এখন আপনি বলতে পারেন যে এটা আমি প্রথম দিলাম, দেওয়ার পর সে রিপোর্ট চাইলো, রিপোর্ট দিলাম, দেওয়ার পর সে আমাকে বলতে পারে, এটা আমি বলতে পারে যে আসলে আমার এই যে ইমপ্রুভমেন্ট দরকার নেই। যদি কেউ ডাইরেক্ট বলে দরকার নাই, সেখানে তার কোনো কথাই নেই। আর যদি আপনাকে বলে যে হাউ মাচ ইউ ওয়ান্ট, তুমি কিরকম চাচ্ছ আসলে এটা ইয়ে করার জন্য, সে অন্য একটা মেসেজ দিতে পারে, তখন আমি তাকে ওই মেসেজের প্রেক্ষিতে আপনি নেবেন। এখন তখন সে কি বললো, তার বেসিসে আপনি কি বলবেন, এটা আপনি আমাকে একটা স্ক্রিনশট দিতে পারেন।
যে আমার ক্লায়েন্ট আমাকে এইটা বলবে, তখন আমি মনে করি আচ্ছা আপনি এইটা রিপ্লাই, বুঝতে পারছেন? বা দেখা গেল যে এমার্জেন্সি আমি আমাকে পাচ্ছেন না, তখন কি করলেন, সে কি দিল এসএমএস, ওইটা আপনি সিচুয়েশনটা চ্যাট জিপিটি বুঝতে পারবেন। আমি একটা এইভাবে ক্লায়েন্ট আউটরিচ করছিলাম এই বিষয়ে, আমি তাকে এই কথাটা বলছি, বলার পরে সে আমাকে এইটা দিছে মেসেজ, এটা লিখে দিবে, এইটা দিল, এর রিপ্লাইতে আমি কি দিতে পারি, আমার এই স্কিলসে আমি এই কাজগুলো জানি, তখন চ্যাট জিপিটি আপনাকে সুন্দর একটা মেসেজ সাজা দিবে, ওইটা থেকে আপনি ওইটা তাকে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এইভাবে আমরা কমিউনিকেশন করতে হয়। ক্লায়েন্ট আমরা কি বলবে কখন আপনার ওই মুহূর্তে ওইটার প্রেক্ষিতে আপনাকে অ্যান্সার করা লাগবে, এটা আপনাকে কেউ শেখাইতে পারবে না। বুঝতে পারছেন? এখন আপনি ক্লায়েন্ট গেটে দিলেন, প্রথম অবস্থা দিলেন, সে বলল ওকে অডিট রিপোর্ট দাও, আপনি দিলেন, তারপর সে বলতে পারে যে হাউ মাচ ইউ ওয়ান্ট, তো কতদিন লাগতে পারে কাজ করতে, তখন আপনি কতদিন লাগবে, কত টাকা আপনি চাচ্ছেন, ওই বিষয়ে আপনি তার সাথে সরাসরি মেসেজ দিতে পারেন, বা বলতে পারেন যে তুমি যদি চাও আমি তোমার সাথে একটা মিটিং এ বসতে চাই, আমি মিটিং এ বসে তোমার সাথে ডিটেইলস কথা আমি বলতে চাই। হ্যাঁ, অডিট রিপোর্ট দেওয়ার পরে যখন সে বলবে যে হাউ মাচ ইউ ওয়ান্ট, তখন আপনি তাকে বলবেন যে তুমি চাইলে আমি তোমার সাথে একটা মিটিং এ বসতে চাই, মিটিং এ বসে আপনি আপনার স্ক্রিনে তার ওয়েবসাইটটা বের করবেন, বের করে আপনি একটা একদিন বলছিলাম মনে হয় ক্লাসে, তার ওয়েবসাইট সম্পর্কে বলতে লাগলাম, এটা ভালো, এটা খারাপ, এটা এখানে করলে এটা করলে ঠিক হবে, এটা ঠিক হবে, এইভাবে তাকে মনে করুন বলবেন। বলার পর সে যদি বলে যে কতদিন সময় লাগবে কি দিলে আপনি সেটা বললেন, অ্যান্সার পর তখন কাজ দিলে আপনি কাজ নিয়ে নেবেন, নিয়ে আপনি কাজ শুরু করবেন। বুঝতে পারছেন? এটা বলছিলাম না একটা ক্লাসে, যে প্রথমে তার একটা প্রশংসা করবেন, তারপরে তার কোথায় ভুল আছে সেই ভুলগুলো ধরবেন, এবং ভুলগুলো সে শুধরাইলে তার কি বেনিফিট এটা থেকে বলবেন। এখন আপনার কাছে মনে হতে পারে যে তার তো ওয়ান পেজে এই সমস্যা আছে, একটা বেনিফিট আপনার মনে নেই, এই জিনিসগুলো আপনি আগে প্র্যাকটিস করে নেন, চ্যাট জিপিটি বলেন যে তার এই প্রবলেমটা আছে, এর বেনিফিট কি, একটা ধারণা নেন, নিয়ে ওটা তাকে প্রবলেম বলে দেন। আমার কথা বুঝতে পারছেন? এইভাবে আপনাকে মূলত কাজ করতে হবে। এই হলো আউট অফ মার্কেট প্লেসের মানে সমস্ত কিছু, বোঝা গেছে? এখন আমি কিন্তু অনেকভাবে আপনাকে ক্লায়েন্ট আউটরিচ করেছি, আমি অ্যামাজনে মানে দেখেছি না, অ্যামাজন এটাই দেখেছি না, আমি কিন্তু আপনাকে অনেকভাবে, আবার রিভিউ সার্কুলে দেখেছি না, যেখানে বিভিন্ন ক্লায়েন্টরা রিভিউ নেয় ওয়েবসাইটের জন্য, দেখেছি না, ওটা কেন দেখেছি বলেন তো? হ্যাঁ, এই যে বলতে পারলাম না, মানে ক্লায়েন্টরা রিভিউ, ওগুলো হচ্ছে রিভিউ সাইট বিভিন্ন ধরনের, ওখানে তাদের রিভিউগুলো জড়ো হয়, বলতে পারেন রিভিউ ডিরেক্টরি, ওখানে তার রিভিউগুলো জমা হয়, আর ওই সাইডে তার মনে করেন যে ওয়েবসাইট আছে, তার মানে সে একজন রানিং বিজনেসম্যান, ওখান থেকে আপনি নতুন নতুন বিজনেসম্যানদের লিড পাবেন, তখন আপনি তাকে নক করতে পারবেন। বুঝতে পারছেন? আর একটা জিনিস হচ্ছে আমরা যদি আরেকটা জিনিস দেখেন, মেসেজ তো সিস্টেমটা খুব ক্লিয়ার হবে, এখন প্রথমটা আপনি লিখে নিলেন, কিন্তু পরে কি বলবো এটা কিন্তু আপনার সিচুয়েশন, এটা সিচুয়েশন ভেরি করবে, তো সে কি চাচ্ছে, আপনি কি আনসার দিবেন, এটা আমি এসইও নিয়ে লেখা লিখে দেখাই, আর আপনি যদি বলেন সোশ্যাল মিডিয়া ম্যানেজ তাহলে দিতে পারেন। বোঝা গেছে কি? আপনাকে সিচুয়েশন বুঝে ওই অনুযায়ী জিনিস হ্যান্ডেল করতে হবে। এখন আমরা যদি ইয়েতে যাই, আরেকটা আমি দেখাই, হয় ম্যাপে আসলাম না, কোথায় চলে আসলাম, ম্যাপে চলে আসলাম, ঠিক আছে, এটা কি ইউনাইটেড স্টেটস না, এটা ম্যাপে আমরা আসছি, আসুক ফুলটা আসুক, এখানে একটা পাবলিক আছে, এই যে পাবলিক দেখছেন, হ্যাঁ দাঁড়া, আমি কিন্তু ইউএস এর মধ্যে আছি তাই না, যে ডেনভার এটা কিন্তু একটা ইউএস এর জায়গা তাই না, এই যে কলোরাডো এটা ইউএস এর জায়গা না, তারপর যে নেভাস্কা, নর্থ, এগুলো কি ইউএস এর একটা করে জায়গা। এখন আমি এই যে নেভাস্কা যে এলাকাটা আছে আমি এই এলাকাটা ঘুরবো, এটা একটা পাবলিক আছে না, এটা এক নিয়ে আসিয়া এই নেভাস্কার সাইডে
এখানে নেবাস করতে সারি দিছেন। এখন আপনি নিবাস খাতে আছেন। এখন আপনি কোথায় আছেন? নিবাস খাতে আছেন। এখন এটা কিন্তু আপনি ওই ওই স্টেটে আপনি আছেন। এখন এখানে আসেন, এই দেখেন এখানে একটা দোকান দেখা যাচ্ছে। এটা কি দোকান? অ্যানসিল নাম্বার এন্ড সাপ্লাই। ক্লিক করেন। এই সাইডে চলে আসবে। আসছে? পাইলেন? একটা ক্লায়েন্ট পাইলেন ওই এলাকায়। মানে আপনি ওই এলাকায় ঘুরতেছেন, ওই এলাকায় কোথায় কোন দোকান আছে, কোথায় রেস্টুরেন্ট আছে, কোথায় কি আছে, এটা আপনি খুঁজে খুঁজে বের করবেন ওই জায়গায় হেঁটে হেঁটে। এই এলাকায় এর পাইলেন একটা, এই পেয়ে গেলেন নাম্বার, এই যে নাম্বার পাইলেন, হ্যাঁ, তার ঠিকানা পাইলেন। এখন এটা কি, এটা আপনি এখন তার ওয়েবসাইট থাকলে এখান থেকে আপনি দেখে আসেন তার ওয়েবসাইট, তার ওয়েবসাইট আছে নাই, একটু ঘাটে ধরে কি কি বিজনেস দেখতে পারেন। এখন আমরা চলেন হাঁটা শুরু করি। আমি যাচ্ছি ওই ওই জায়গায় হাঁটতেছি, মাউস টিপতেছি, এটা আমি এলাকায় এটা হাঁটতেছি। আমি না মাউস টিপি, মাউস রাইট করো, আমি টিপে এই এলাকায় হাঁটতেছি, রাস্তা না, আমি চলতেছি। এখানে একটা কি পেলাম, এটা ব্যাংক, এটা কি, এটা একটা ব্যাংক পেলাম। ওকে, এই জায়গায় একটা ব্যাংক আছে, ওকে ব্যাংকের আমার দরকার নাই, আমি আর ওই রাস্তায় যাচ্ছি। এখানে কি, এটা একটা লোকেশন, এটা একটা লোকেশন, এটা কি মেইন স্ট্রিট স্টাইল, এটা একটা মানে কোনো শপটা হবে কাপড়ের। আমি এখানে আসলাম, এখন আমি এটা যদি ঢুকি, আসছে। এটা মূলত কি, এই যে দোকানটা, এটা একটা সেলুন। এটা কি, এটা একটা সেলুন, একটা সেলুন আমরা পাইলাম। এখন এই সেলুনকে আমি কিন্তু গুগল অ্যাডসের সার্ভিস দিতে পারি, লোকাল এসে সার্ভিস দিতে পারি। আমার কথা বুঝতে পারছেন? এখন আমি আবার রাস্তাতে যদি আসি, সেলুনে আমি রাস্তায় আবার যাবো, রাস্তায় চলে এলাম, রাস্তায় সোজা সোজা আমি ঘুরতেছি এখন, ঠিক আছে, ওদিক যাবো, এই কি আছে, হ্যাঁ, বাজার পার হয়ে যাচ্ছে, তাই না? সমস্যা নাই, আমি দাঁড়িয়ে থাকি না। এদিকে ফাঁকা ফাঁকা, হ্যাঁ, বাড়ি ঘর দেখা যাচ্ছে, বাড়ি এটাই কি, এদিক দিয়ে দেখছেন একদম ইউএসএ ঘুরতে যাই আমি, হ্যাঁ, এখানে এদিকে বাড়ি ঘর, কারেন্টের টাকা দেখছেন আমাদের এলাকা আমাদের মতোই কিন্তু, হ্যাঁ, এবং রিয়েল কিন্তু আপনি ওখানে ঘুরতেছেন। এগুলো তো বাড়ি ঘর লোকাল এলাকা, হ্যাঁ, আমরা আবার একটু ব্যাকে ফাঁকা জায়গা। আমরা কোথায় ঢুকে বললাম, এই যে মেন রোড, এটা ছিল নাকি, এটা মেন রোড ছিল না, কোনটা, এটা ছিল না, এটা ছিল মনে হয়, এটা যদি মেন রোড হয় তাহলে আমরা এটা ঘুরবো, এদিকে যাই। আবাসিক এলাকায় ঢুকে পড়ছি, বুঝছেন? আমরা কোথায় ঢুকে পড়ছি, আবাসিক এলাকায় ঢুকে পড়ছি। তা আমি এখানে এটা বাদ দিয়ে আমরা এখানে ধরেন আমি নিউ ইয়র্ক লিখে সার্চ দিই, কি লিখে, নিউ ইয়র্ক, ঠিক আছে, নিউ ইয়র্কে চলে আসলাম না, এখানে অনেক দোকানপাট দেখা যাচ্ছে না, অনেক কিছু দেখা যাচ্ছে না এখানে, হ্যাঁ, নিউ ইয়র্ক সিটি আমি এই মানুষটা নিয়ে যায়, আর এই নিয়ে যায় নিউ ইয়র্ক নিয়ে যায়। এখন দেখেন শহরে আসছেন একবারে,
আসছেন? হ্যাঁ, এখন আমরা কোন দিক যাওয়া যাবে? এদিকে বিল্ডিং, এদিকে রাস্তা আছে না? এটা কি এদিকে রোড আছে, এই রোড ঢুকতে হবে, এই রোড ঢুকছি। এখন আমি চলতে থাকবো। এটা কি? এটা একটা কি অ্যান্ডারসন কন্ট্রোল করার সমস্যা। এখন এই যে আমি রাস্তায় ঢুকছি, এখন আমি যাবো ফ্লাইওভার তো উপরে, আমি নিচে আছি। এখন আমি যাবো, দাঁড়াবো ওই জায়গায়। এই যে কি পেয়েছি, নাম কি? দা টাকু। এটাতে অনেকগুলো রিভিউ আছে, চলো না যাইতে থাকবো। এটা কি? থিয়েটার, মুভি থিয়েটার, ঠিক আছে, যাইতে থাকবো। এটা কি? রেস্টুরেন্ট। ঠিক রাস্তায় ঢুকলাম না, কোনো ভুল ঢুকছি, রাস্তাতেই আছে রেস্টুরেন্ট। বাহ বাহ, এটা বিহেভিয়ার আলা। হ্যাঁ, সবগুলোই নিউ ইয়র্কে আছে। আপনি রাস্তা চলতে থাকেন না? এইটা হচ্ছে ক্লায়েন্ট ধরো একটা, আমরা যদি এখন এখানে ইয়ে লিখে সার্চ দিই, যে নিউ ইয়র্ক দিছি না, এখানে যদি একটা কোনো কিছু থেকে সার্চ দিই, নিউ ইয়র্ক ল ফার্ম, কি দেই? ল ফার্ম মানে বুঝেন, ওই যে যারা আইনজীবীরা যেখানে ইয়ে করে, এখানে দিলাম হচ্ছে FIR, ওই ল ফার্মের ক্লায়েন্ট করতে যাচ্ছি, এটা দিলাম। এখন দেখি কি আসে। এখন দেখেন এখানে গেছে, এখানে অনেকগুলো ল ফার্ম আছে, তাই না? এই জায়গাটা অনেকগুলো আছে না? এখন আমি এই মানুষটা নিয়ে যাই, এই লোকটাকে নিয়ে যাই এখানে ছাড়ি দিলাম। হ্যাঁ, সার্ভিস এই জায়গায়, আর এখানে অনেকগুলো কি আছে, এই যে একটা অফিস, এটা কি কিছু একটা হবে, বিশাল জায়গায় চলে এসেছে। বা আপনি ওখানে যখন লগ অন লিখে ছাড় দিলাম, ঠিক আছে, এটা আবার যদি আমি এখানে ছাড় দিই, দেখেন দেখাচ্ছি, এখানে অনেক কটা আসতেছে না? একটা মাথায় ক্লিক করেন, পেয়ে যাচ্ছে, পাচ্ছেন? এটা মাথায় ক্লিক করেন, এটা তথ্য পাচ্ছেন। এটা ক্লিক করেন, এই এখানে কিন্তু অ্যাড চালাইছে, দেখছেন? এটা অ্যাড চালাইছে, দেখছেন? এই কি চালাইছে, এই যে স্পন্সর লেখা, ভিজিট সাইটে ক্লিক করেন, চলে আসেন। এই অ্যাড চালাচ্ছে মানে টাকা খরচ করে গিয়েছে, টাকা খরচ করতেছে, টাকা খরচ করে বিহেভিয়ার আছে, চলে আসে, পাইছেন? এই যে ওকে। এখন এখানে অফ দেন, ওর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবেন, ওর এটা সাইড ইস্যু করে দিবেন, ও গুগলে অ্যাড চালাবেন যেন ও কাস্টমার পায়, ঠিক আছে? কি বুঝতেছেন? সিস্টেমটা বুঝতেছেন? আবার আসেন, এটা আরো মনে করেন এখানে আরো ডিপে যান, ডিপে যান, অনেক অনেক আছে। এই যে ল চেম্বার, এটা কয়টা রিভিউ, এটাও অ্যাড চালাচ্ছে 448, এটা এই অ্যাড চালাচ্ছে, এই কয়টা 8টা রিভিউ মতো দেন, এটা ধরে। আরে এই যে আসছে, ঠিক আছে, পাইছেন? নাম্বার টাম্বার সব পাইছেন? হ্যাঁ, এর নাম কি? ভিজিট সাইট, টাটিয়া ডি ব্রেঞ্চ স্কিউ, এই যে মেয়ে, সে কিন্তু অ্যাড চালাচ্ছে
এবং তার রিভিউ কয়টা মাত্র 8টা। একে নক করতে পারেন, নক করে এই কাছে কাজ নিতে পারেন, গুগল অ্যাডস এর কাজ নিতে পারেন, এসইও এর কাজ নিতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ নিতে পারেন। আর ক্লায়েন্ট খোঁজার কত কিছু শিখলেন। আমি যদি এখন বলি, আমি ল ফার্ম দেখাই, আমি যদি এখন বলি যে আপনি ইয়া খুঁজে বের করেন, ই কমার্স সাইটগুলো খুঁজবেন, পাবেন না? কাপড়ের বিজনেস আর বের করতে পারবেন না। আমি যদি বলি আপনি সেলিং খুঁজে বের করতে পারবেন না। হ্যাঁ, আমি যদি এখন এখানে বলি যে নিউ ইয়র্ক গ্যারেজ ডোর, আমি বললাম কি গ্যারেজ ডোর, সার্চ দেন, আসছে। হ্যাঁ, কয়টা রিভিউ? মাত্র 16টা। এই যে একটা আসছে, কয়টা রিভিউ? একটা, দুইটা, কয়টা রিভিউ এটাতে? এটাতে কয়টা? মাউস পয়েন্টার করতেছে না, করছে 36টা। দেখছেন? আমি যদি এখানে এটাতে যাই, পাইলাম? হ্যাঁ, নাম্বারটা আমার সব আছে, ওয়েবসাইট আছে না, আমি তাকে নাম দিতে পারি। বুঝতে পারছেন? তাহলে ক্লায়েন্ট খুঁজে পাওয়া এর ওয়েবসাইটে সমস্যা আছে, ঠিক আছে? এর ওয়েবসাইটে সিকিউরিটি প্রবলেম আছে, মানে এই এইচটিটিপিএস নাই, হাইপার টেক্সট ট্রান্সফার সিকিউরিটি, যেটা সিকিউরিটি সফটওয়্যার লেয়ার বলে, ওইটা আবার নাই, ওটা কি দিছে যে নট সিকিউরিটি লেখা। বুঝতে পারছেন? এইচটিটিপিএস নাই, এইটাও কিন্তু প্রবলেম, এটাও বলতে পারে তোমার ওয়েবসাইটে এটা নাই। এখন যদি তোমার ওয়েবসাইটে কোনো ভিজিটর আসে, দেখবে যে তোমার নট সিকিউর, তখন কি করবে? মানুষ ঢুকবে না। এটা তো প্রবলেম ধরে দিলেন না? বুঝতে পারছেন কিনা? এরকম ক্লায়েন্ট মনে করেন যে, এখন আপনাকে মনে করেন যে ওটা আপনার কাজ, আপনি তো গুগল করলেন, তাই না? এই যে আরেকটা আছে, এরকম অসংখ্য, আপনি মনে করেন যে অসংখ্য বুঝতে পারবেন, অসংখ্য ইয়ে করতে পারবেন। বিভিন্ন এলাকায় গিয়ে আপনি গিয়ে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন যে কোন এলাকায় এই সার্ভিসের লোকজন বেশি, দোকানপাট বেশি, দিলেন, গুগল আপনাকে বলে এই অমুকে অমুক এলাকায় আছে, অমুক এলাকায় মানুষকে নামাই দেন, নামাই দিয়ে সারা বাড়ি ঘুরেন আর ওদের লিড কালেক্ট করেন, পরে ওদেরকে নক ইয়ে করেন। বুঝতে পারছেন? এগুলা কিন্তু প্রতিদিন কিন্তু আপডেট হয়, মানে ইউএসএর গুলা দেখা যায় সপ্তাহে একদিন গুগলের ক্যামেরা দিয়ে যায়, পুরো রেকর্ড হয়। আমাদের এখানে কিন্তু হয় না, বছরে একবার গেছে, তারপরে আমি যদি এখন দেখেন দেই এখানে, ধরেন দেখেন আমি দেখাচ্ছি আপনাকে, যদি এখন দেই যে পায়রা চত্বর, অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকলে পাবেন, না থাকলে পাবেন না। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ডাইরেক্ট কল দিয়ে মানুষের বিরক্ত করবেন না, এসএমএস তো দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন, থাকলে হোয়াটসঅ্যাপ অবশ্যই এসএমএস দিবেন। এই বাইরে থেকে আসলাম না, এই লোকটা নিয়ে আসিয়া এখানে সাইড, দেখছেন? হ্যাঁ, আসছি আমরা, দেখি চলেন আরো জাহাজ কোম্পানিতে এখন আছে, এখন আছে আহারের ওখানে গেছে, তাহলে চিন্তা করেন। এটা জাহাজ কোম্পানি, এখানে আমাদের আলফা ম্যান আছে, কই আছে? আপডেট হয়েছে আমাদের শাহ মার্কেট না এটা, আমাদের শাহ মার্কেট এটা, এখানে আলফা ম্যান আছে, সারা সারা আছে, আলফা ম্যান নাই, আলফা ম্যান। এখন সাত মাথা যাবেন না লালবাগ আসবেন? কোথায় এটা আপনার আছে? জাহাজপুর মোড়ে এখন আছেন, যাবো কোথায়? সাত মাথা যাবো, সাত মাথা স্টেপ তো আছে, সাত মাথা, সাত মাথা কিন্তু কোথায় গেল ওটা? এই যে মিউচুয়াল ট্রাস্ট, জাহাজপুর মোড়ে আছি, আমরা চারতলা মত যাবো, কোনটা এটা না? এটা সাত মাথা, এই যে সাত কোম্পানি, সাত মাথা এই এখানে যাইতে হবে, কোথায় কি করলাম? এই ঠিক আছে, গোল্ডেন টাওয়ার যাবো এখন, চারতলা মত।
আর কোনো থামাথামি নেই, ঠিক আছে? সাপলা সত্য ডাইরেক্ট চলে আসবে। কি বুঝতেছেন? আমাদের বাংলাদেশে গেলে আপডেট কম করে, কিন্তু ওই ইউএসএ কিন্তু এর প্রতিনিধি কি হয়, আপডেট হয়। এইটা কিন্তু একটা ক্লায়েন্ট সার্ভার একটা কি দেখালাম মনে করেন আপনি এখানে নিজে কিন্তু ওই এলাকায় ঘুরে সাপলা সত্য আসছে কি কোথায় আসলাম, এখনো যাই নাই যমুনা। এই যে আরেকটু চলে এসছে, এই যে পাম্পটা তেলের পাম্প, এই যে ইয়েটা ব্রিজটা, এই এই সাপলা সাপলা সত্য মনে আছে না? এই সাইকেল এই কিছু 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 দেখেন কোন সময় ওটা দেখেন কিছু কিছু দিছে মুজিব একটি জাতির উপকার, এটা কত সালের ছবি ছিল? 23 না? এখন চলছে ইনসাফ, এখন আমাদের এখানে চলে আসছে। যাই হোক, মানে সিস্টেমটা তো বুঝছেন যে আপনি ওখানে এটা চিনেন দেখে বুঝতেছেন ওখানে ওই এলাকাটা চিনেন না, কিন্তু আপনি চাইলে গুগলে সার্চ করে সেই লোকেশন নিতে পারবেন যে কোন জায়গায় দোকানপাট বেশি আছে, কোন জায়গায় এই সার্ভিসের দিকগুলো বেশি আছে, ওই এরিয়াতে আমি যাব। আমরা ইউএসএ তে বেশি সার্চ করি। হ্যাঁ, ইউএস না, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাই, ঠিক আছে? আপনি সব জায়গায়, নেদারল্যান্ড, সব জায়গার ক্লায়েন্ট করবেন, আমি ইউএস দিয়ে দেখাই যাবে। আমার কথা বুঝতে পারছেন? ইউকে, এই দেশগুলোতে এই দেশগুলোতে আপনি ক্লায়েন্ট খুঁজবেন। এখন আমার কথা কি বুঝতে পারছেন? এটা একটা ক্লায়েন্ট খোঁজার একটা বুঝতে গেলে ডাইরেক্ট মনে করেন হ্যান্ড টু হ্যান্ড, আপনি রাস্তায় নামছেন, ঘুরতেছেন, এখানে যাচ্ছেন, এই দোকান ওই দোকান থেকে জিজ্ঞেস করতে সার্ভিস দেওয়া কিনা, এগুলো আসলে আপনাকে খুঁজতে হবে, খুঁজে আপনার ক্লায়েন্ট বের করে নিতে হবে। বোঝা গেছে? আজকে আমাদের এইটার মাধ্যমে মানে আউট অফ মার্কেট প্লেস একবারে শেষ। অনেক কিছু দেখালাম, আমি জানি না আপনারা কয়টা ফলো করতে পারবেন, কয়টা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এখন নেক্সট আগামীকালকে ক্লাস থেকে আমরা মার্কেট প্লেসে যাব, ফাইবার নিয়ে আমাদের শুরু হবে। এই ক্ষেত্রে সারোয়ার ভাই আপনি আপনার ল্যাপটপ নিয়ে আসবেন, আপনার ল্যাপটপ দিয়ে ক্লাস হবে, আপনার ল্যাপটপ দিয়ে ক্লাস হবে, এবং আপনি আপনার ল্যাপটপটা কি উইন্ডোজ দেওয়া আছে? আপনি কি আমাদের এই নেট কানেকশন করছেন? উইন্ডোজ দিয়ে দেন আবার আজকে রাতে, আজকে রাতে বা কালকে দিনে আপনার ল্যাপটপটা উইন্ডোজ দেন। আপনি এই নেট কানেকশন করছেন না, এই নেট কানেকশন থাকা যাবে না, কিন্তু উইন্ডোজ দেন, উইন্ডোজ দিলে আপনার যদি আগের গুলো সব চলে গেল তখন ও আর মনে নাই। আর এখন উইন্ডোজ দিলে দেওয়া আছে, এখন যে ওই ধরুন যদি আপনার স্টোরিতে আছে ও তো বুঝবে, ও ধরে ফেলবে। আপনি নেট কানেকশন আপনারটা দেন, আপনি এখন এটাতে চালাইছেন, সেটাতে ফাইবার বুঝবে এটাতে চালাইছেন, ওই ডাটা তারা থাকে গেল, উইন্ডোজ দিলে থাকবে না। আপনি উইন্ডোজ দেওয়ার পরে আমাদের এখানকার নেটওয়ার্ক কানেক্ট করবেন, আপনার মোবাইলেও না, আপনার ইয়েতে। বুঝতে পারছেন? উইন্ডোজ দিয়ে দেন আজকে রাতে বা কালকে দিনের মধ্যে। উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দিতে পারেন না, উইন্ডোজ দিবেন, দেওয়ার পরে এখানকার কানেকশন করবেন না, এখানে এসে আপনার ফোনে এমবি কিনে নিয়ে আসবেন, আপনার ফোনের ইয়া দিয়ে আপনি ওনার বুট আপ করা আছে, আমার কাছে ইয়া নেই, ওনার নিজের পেন ড্রাইভে বুট আপ করা আছে, আপনি বাসায় গিয়ে দিয়ে এখানে এসে আপনার ওই যে ফোনে আছে না, ফোনে এমবি কিনে নিয়ে আসবেন, আপনার ফোন থেকে হটস্পট দিয়ে আমরা এখানে আপনাকে শেখাবো, ওই আপনার ল্যাপটপ থেকে ক্লাস। বুঝতে পারছেন? কালকে এটা করবো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক, আজকে আমরা কথা না বাড়াই, আজকে এই পর্যন্তই থাক।